সরকারি খাস জমি অথচ সেই জমি এখন ব্যক্তি মালিকানায়। সরকারি রেকর্ড, বিআরএস খতিয়ান, ভূমি অফিস এবং প্লট বিক্রির অভিযোগ সব মিলিয়ে সাভার উপজেলার গেন্ডা মৌজার 524 শতাংশ জমি ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। কিভাবে সরকারি বলে দাবি করা জমি ব্যক্তি মালিকানায় গেল, কারা জড়িত এই পুরো প্রক্রিয়ায়, আর কেন স্পষ্ট ব্যাখ্যা মিলছে না সংশ্লিষ্টদের কাছ থেকে? এটি সাভার উপজেলার ঘেন্টা মৌজা। স্থানীয়দের দাবি, এই এলাকায় 524 শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। অভিযোগ উঠেছে, সরকারি খাস হিসেবে পরিচিত জমির একটি অংশ পরবর্তীতে ব্যক্তি মালিকানায় রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের দেওয়া নথি অনুযায়ী খতিয়ান এবং সিএস, এসএ ও আরএস রেকর্ডে জমির বড় অংশ সরকারি খাস হিসেবে উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন উঠেছে, পরে কিভাবে বিআরএস খতিয়ানে এই জমির অংশ ব্যক্তি মালিকানায় অন্তর্ভুক্ত হলো। স্থানীয় সূত্রের দাবি, বৈধ 10 শতাংশ জমির বায়না সূত্রে কয়েকজনের নাম থাকলেও সেই সূত্র ধরে আরো বড় পরিসরে জমির রেকর্ড পরিবর্তন হয়েছে কিনা সেটি এখন অনুসন্ধানের বিষয়। ফটিক বনোয়ার কাগজ পান, তাহলে সিএস থেকে মিল হবে, তখন মূল মালিক বাইরে। তাতে এইখানে যে যে জমির পরিমাণ 10 শতাংশ রেখেছে, এটা কি বৈধ না অবৈধ? না, এটাও বৈধ না। বৈধ না। তাহলে এই যে 527 শতাংশ, 24, আচ্ছা যাই হোক, 524 শতাংশ, এই যে 524 শতাংশ হচ্ছে বায়না সূত্রে 10 শতাংশের পরিমাণ তারা যেটা দেখানো হচ্ছে, সিএস হচ্ছে 694 নম্বর, এস এ হচ্ছে 209, আর এস হচ্ছে 196 এবং বিআরএস 157, যেটা হচ্ছে জমির পরিমাণ 10 শতাংশ। তো এই 10 শতাংশ হচ্ছে তাও বায়না সূত্রে। তো এই বায়না সূত্রের পরিপ্রেক্ষিতে এই যে 524 শতাংশ পুরাটাই হচ্ছে খাস জমি, মালিকানা থাকলেও তার কাছে নেয় নাই কিনে। আচ্ছা, এদিকে কর্ণপাড়া খাল দখল এবং সরকারি খাস জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আমজাদ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমরা কোনো খাল দখল করিনি। একই বিষয়ে তার ব্যবসায়িক অংশীদাররাও দাবি করেন, এগুলো আমাদের বাপ দাদার সম্পত্তি। তবে তাদের দাবি কতটা সত্য, সরকারি রেকর্ড, সিএস, এসএ, আরএস ও বিআরএস খতিয়ান, মৌজা ম্যাপ এবং সংশ্লিষ্ট নথির সঙ্গে সেই দাবির মিল রয়েছে কিনা, সেই অনুসন্ধানই থাকছে আমাদের দ্বিতীয় পর্বে। আপনারা দেখছেন জে টিভি নিউজ বাংলা, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।